আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের নাস্তার জন্য ফুলকপির পাকোড়া। শীতের সময় গরম গরম ফুলকপির পাকোড়া খাওয়ার মজাই কিন্তু আলাদা। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা ইয়ামি। এখানে আমি দুটো ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানের মধ্যে গরম পানি দিয়েছিলাম। এখানে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এর ফলে ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। এখন আমি নামিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি অ্যাড করে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ দিয়ে দিব চাট মশলা, দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো। ঝালটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। এখন অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব এখন 1/2 কাপ টমেটো সস, দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, আর দিয়ে দিলাম 1/2 কাপ বেসন। এখন অ্যাড করে দিব 1 ফালি লেবুর রস। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন মিক্সড করার কারণে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ফুলকপিগুলো একে একে এর মধ্যে আমি দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে এগুলো আমি ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেলে একে একে সবগুলো আমি উঠিয়ে নিব। ঠিক একই প্রসেসে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি পরিবেশন করে নিব। তো গাইস, রেডি হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া। আপনাদের বাসায় যদি ফুলকপি থেকে থাকে অনায়াসে যে কেউ এটা বানিয়ে নিতে পারেন বিকেলের নাস্তা হিসেবে। তো গাইস, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।